তোমরা শুধু মায়ের লঙ্কা আছে না, তুমি আবার আম নিয়ে এলা। এই শুধু আলু আর টমেটো আর পেঁপে আনতে এতদিন সময় লাগলো। নমস্কার, RGTR ডায়েরির নতুন দিনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই দিনটা। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকুন, এই ভিডিওটা দেখতে আশা করি ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠলেই এক একজনের এক এক রকম কাজ দিয়ে শুরু হয় সকালটা। কারো ঘুম থেকে উঠে কেউ মর্নিং ওয়াক দিয়ে শুরু করে, কেউ ঘরের কাজকর্ম দিয়ে শুরু করে, আবার কেউ বেডটি খেতে খেতে শুরু করে দেয় বিছানায় বসে। যার যেমন ভাগ্য, যার যেমন কর্ম, যার যেমন কপাল করে এখানে এসেছে, আর যে যেমন কর্ম করছে তার তেমন কর্মের ফল দিয়ে জীবনও যেমন শুরু, তেমনি সকালটাও প্রত্যেক দিন শুরু হয় তাদের। তো আমি ঘুম থেকে উঠে আমার কিছু কিছু কাজ হয়ে গেছে, তো এবার অনেকগুলো সার্ফে ভেজানো বাকি রয়েছে। তো আমার তো প্রত্যেক দিনই কাচাকুচি, তো এখন কাচাকুচি করছি। আর আগের তুলনায় না এখন আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি আর ইজিলিভাবে হয়ে যায়। মনে হচ্ছে মা লক্ষ্মী আমার ওপর সহায় হয়েছেন। এমনকি ছেলে মেয়েকে খাওয়ানো থেকে শুরু করে ঘরের কাজকর্মগুলো আমি বেশ সুন্দর গুছিয়ে করতে পারছি। তবে ছোট থেকেই আমি কাজকর্মগুলো না খুব যত্ন সহকারে করি। আর একটা কি বলুন তো, আমার কাছে ওই কাচের জিনিসপত্রগুলো খুব ভেঙে যায়, চীনামাটি, কাচের এইসব জিনিসপত্র। তো সেইগুলো থেকে আমি দূরে থাকি, আর বাদবাকি কাজকর্মগুলো আমি গুছিয়ে করতে থাকি। আর এখনও গুছিয়ে করি, তবে বাচ্চা যখন ছোট ছিল, যে তুলনায় আমার সব কিছু দেরি হয়ে যাচ্ছিল, তার তুলনায় এখন মনে হচ্ছে অনেকটা আগে হয়ে যাচ্ছে। তো ওরা তো একটু একটু করে বড় হচ্ছে, আর আমার কাজগুলো একটু করে হচ্ছে। তো দেখুন, আমি সকালবেলায় ছেলে মেয়ের জন্য একটু ছাতুর শরবত, আজকে আমার কর্তামশাই ছাতুর শরবতটা গুলে দিচ্ছে, আর আমি এইদিকে তরকারিটা করছি। তো আমি আজকে রান্না করছি হচ্ছে কাবলি ছোলা, পেঁপে আর আলু দিয়ে, আর ডাল হচ্ছে, আর করব ভিন্ডি চচ্চড়ি। এই হচ্ছে আজকে আমার রেসিপি। তো ওরা যখন আরেকটু ছোট ছিল তখন আমার একটু প্রবলেম হচ্ছিল, কারণ অনেকের না সবাই থাকে, অনেক হেল্প করার থাকে, আর আমার থেকেও কেউ নেই, এমন অবস্থা। তো আমাকে এই দুটোকে সামলাতে হয়। কিছুক্ষণের জন্য হয়তো দুপুরবেলা কিছুক্ষণের জন্য ওর বৌমা জেঠুদের কাছে থাকে, বাদবাকি টাইমটা আমার কাছেই থাকে। আর আমরা ছোটোবেলায় কেমনভাবে বড় হয়েছি, বাড়িতে অনেক লোকজন ছিল, আমরা যৌথ ফ্যামিলিতে মানুষ হয়েছি আমি, সেইভাবে আমার মায়ের সেরকম মতো প্রবলেমটা হয়নি। আর আমাদের কি হচ্ছে এখন বলুন তো, সিঙ্গেল সব ফ্যামিলি হয়ে যাচ্ছে, দেখাশোনা করার জন্য কেউ থাকছে না সেই রকম একটা, আর সেই জন্য মায়ের ওপরে চাপটা বেশি পড়ে যায়। তো আমার কর্তামশাই সত্যি খুব ভালো মানুষ একটা, সে যথেষ্ট হেল্প করে আমাকে, যতটুকু বাড়িতে থাকে ততটুকু হেল্প করে। কাজকর্মের দিক থেকে হেল্প করতে না পারলেও সে বাচ্চাদের দিক দিয়ে অনেকটা হেল্প করে, ওদেরকে একটু খাওয়ানো, ওদেরকে একটু দেখাশোনা, এইসবগুলো তো করে। এটাই অনেক একটা মেয়ের কাছে পাওয়া, তাই না? আর আমি যখন অসুস্থ হয়ে পড়ি, অসুস্থ যখন থাকি, তখন হেল্প করে কাজকর্মের মধ্যে। আর সে এমন একটা কাজ করে না, সে কাজে ছুটি বলতে কিছু নেই। আর আমি মনে করি ছুটিটা বেশি না থাকাই বেশি ভালো। যে কাজকে ভালোবাসে সেই কাজটা যেন সর্বদা সর্বক্ষণ থাকে, সেই কাজে তার এনার্জিও থাকবে। আর ছুটিতে যদি বাড়িতে ছুটি থাকে, তার যদি বাড়িতে থাকে, তাহলে ভালো লাগবে না, আবার কেমনই একটা ব্যাপার হয়ে যাবে।
তো তার তুলনায় সে সে কাজ তার কাজে মেতে থাক, আমি আমার কাজে মেতে থাকি। আমার কাজটা হচ্ছে ঘর সংসার, আর তার কাজটা হচ্ছে বাইরে তার একটা কাজ। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই কাবলি ছোলাটা রান্না হয়েও গেল। আর কাবলি ছোলার জলটা একটু ছিল, তখন আমি কর্তামশাইকে দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে তার দেরি হয়ে যাচ্ছিল। আর আমি এদিকে শিল নোড়াতে না একটু মশলা করে নিচ্ছি। এইটুকু মশলা আমি মিক্সিতে কি করে করব বলুন তো। আর মিক্সিটা আমার মানে মিক্সিটা আমি কিনেছিলাম, হ্যাঁ সেটার একটা বড় মানে গল্প আছে। যদি আপনারা শুনতে চান তো কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেই গল্পটা বলবো। তো আজকে আমি এই শিলনোড়াতে এইটুকু মশলা করে নিচ্ছি। এটা হচ্ছে ভিন্ডি চচ্চড়ি সরি সেই ভিন্ডি চচ্চড়ির মশলাটা। তো এখানে একটু আদা আর একটু সর্ষে আর দুটো লঙ্কা বেটে নিয়েছি। আর এই শিলটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের। তাকে আমি কখনো চোখে দেখিনি, ওই ছবিতে দেখেছি, কিন্তু শুনেছি তিনি খুব ভালো মানুষ ছিলেন। তো যাই হোক, তো তার শিলনোড়া আমি ইউজ করছি। আর এইদিকে আমার ভিন্ডির চচ্চড়িটার জন্য আমি ভিন্ডিটা ভাজাও হয়ে গেল। আর আমি একা খাবো তো সেই কারণে বেশি ভাজা ভাজা করলাম না। তো মশলাটা দিয়েছি, মশলাটা দিয়ে এবার শুকনো শুকনো হয়েও গেল। শুকনো শুকনো হয়ে যাওয়ার পর না আমি একটু জল ঢেলে দেবো। দিয়ে জলটা যখন একটু মরে যাবে আর ভিন্ডিটা গামাখা হয়ে যাবে তখন নামিয়ে নেব। এটা আমার ছেলে মেয়ে আমি সবাই ভালোবাসি খেতে, আমার কর্তামশাই বাদ দিয়ে। তো আমি এই ভিন্ডিটা চাপিয়ে রেখে গেছিলাম ছাদে, আর দেখুন কি অবস্থা হয়েছে। বর্ষার দিন জামা কাপড়গুলো উল্টাতে গেছি, ব্যাস এর মধ্যেই জল শুকিয়ে থব হয়ে গেল। কি খাচ্ছ তোমরা? তুমি কি খাচ্ছ? আমি দিয়েছি। কেমন লাগছে খেতে? এমনি লাগছে? এটা কি এমনি কি? খুব সুন্দর। বাহ, খেয়ে নাও, দুষ্টুমি করো না। হ্যাঁ, আমি একটু পান্তাটা খাই। তো বাচ্চা দুটি এখন একটু পেয়ারা খাচ্ছে, আর আমি খাবো একটু পান্তা রয়েছে। কালকে ওর বৌমা দিয়েছিল লুচি, সেই লুচি খেয়েছিল ওরা, আর ওদের ভাতটা থেকে গেছিলো। আর আমি তো দিনে রাতে দুবেলাকার রান্না করে নিয়েছিলাম ভাত, সেই এখন পান্তা রয়েছে, সেই পান্তা এখন খাবো, পান্তা ভাত। তো কি দিয়ে খাবো ভাবছি, একটু কি দিয়ে খাই, তো যা তরকারি হয়েছে তাই দিয়েই খাই দেখি। তো দেখি কি দিয়ে খাচ্ছি, আর পান্তা ভাত যা দিয়ে খাই তাই ভালো লাগে খেতে। আর অনেকদিন পর খেলে না আরো বেশি ভালো লাগে। এই যে তো পান্তাটা খেয়ে তারপরে অনেক কাজ রয়েছে, সেগুলো করব। আর এই দুটো থেকে স্নান করাতে হবে। হ্যাঁ খাও, যাবতীয় কাজগুলো করে নেবো টুকটুক করে। আর এখন 11:30 মতো বেজে গেল। দেখি চটপট করে এই কাজ সারতে সারতে প্রায় 2টো বেজে যাবে, স্নান করতে করতে 2:30। তারপরে পুজো টুজো করে খেয়ে নাও, ওটা আবার খাওয়া হবে, ওটা খাওয়া হবে, এখনো ভালো আছে। দেখো, হ্যাঁ ওই কামড়ে কামড়ে খাও। দিদির কাছে শিখে নাও কেমন করে খেতে হয়, ঠিক আছে? পটিটাই উঠে পড়ছে শুধু। তো ছেলে এখনো পটিতে হিসু করে, সেই জন্য এই পটিটা এখানে রাখা আছে। আর মানে বারবার বাথরুমে যায়, তো এবার বর্ষার সময় বারবার পা ধরে ভিজে যাচ্ছে, সেই জন্য রাখা হয়েছে এখানে। যখন হিসু করে 2-3বার হিসু করে তখন আবার ফেলে দেওয়া হয়। তো পেয়ারটা ভালো করে খাচ্ছে না, সেই জন্য বললাম দিদির কাছে শিখে নাও। তো টুকটুক করে কাজগুলো করি, আমার কাজ দেখি কতক্ষণে শেষ হয়। আজকের পরিবেশটা এমন, খুব একটা রোদও ছিল না, খুব একটা মানে মেঘলা 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 ভাব। যাই হোক, কিন্তু যেইটুকু তাপ আছে জিনিসপত্র শুকিয়ে যাচ্ছে। তো আমি এই যে বাথরুম পরিষ্কার করে ঘরের কাজকর্ম সব সেরে সুরে এসেছি খাওয়া দাওয়া করতে। ছেলে মেয়েকেও খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি। আগে উল্টো করে খাতাম, ওদেরকে খাইয়ে দিতাম, তারপর আমি খেতাম। তারপরে আস্তে আস্তে এখন পরিবর্তন করে নিয়েছি, একসঙ্গেই সবাই খেতে বসে যাই আমরা 3জন। কর্তামশাই তো খেয়ে চলে যায়। তো আমার না আঙুলে হচ্ছে কি অ্যাসিডে একটু আঙুলটা কেটে গেছে, মানে খেয়ে নিয়েছে, যাই হোক একটা। আর চোখে একটু ছিটকিয়ে পড়ছে, মানে ঘষছিলাম যখন, তো চোখটা একটু ব্যথা করছে। তো দেখি একটু ভাপ দেবো, মানে ওটাতে তো আপনার জলের ভাপ দেওয়া যাবে না, তো একটু কাপড় দিয়ে মুখের ভাপটা দেবো।
তো আমরা তিনজন মিলে খাচ্ছি, বেশ তরকারিটা ভালোই হয়েছে খেতে। আর দিব্যি পছন্দ করে, ছেলেও খাচ্ছে, মেয়েও খাচ্ছে, আর আমিও খাচ্ছি। আমাদের খেতে খেতে প্রায় 4টে বেজে গেছিলো, কারণ এক্সট্রা কাজ তো করেছি সেই কারণে। তো যাই হোক, এখন 5টা 5:30 বাজে। তো আমার মেয়ের সঙ্গে খেলতে চলে এসেছে ওর বান্ধবী। তো ওরা খেলছে এবার। আর ছেলে আমাকে বলছে ও তো পুতুল খেলতে পছন্দ করবে না, তাই বলছে আমাকে ছাদে চলো, কালকের মতো মজা করে খেলবো আমরা। তো আমি বললাম যে কি তোরা ওঠ, মাথাটা চিরুনি করে নে, পুতুল খেলতে হবে না, দিয়ে চল ছাদে যাই। আর এই যে পুতুলের সঙ্গে সব কার্টুনে কী সব দেখে, আর সেইগুলোই বকবক বকবক করে আর ওদের সঙ্গে বকে। তো আমরা এখন যে 4জন মিলেই খেলা করছি। তো এখানে কি খেলা হবে, কুমির ডাঙা। তো আমরা এখন কুমির ডাঙায় খেলা করব। তো এইদিকে আর ছেলেও তো খুব খুশি, কারণ ও পুতুল খেলতে পছন্দ করছিল না। এবার ওরা দুজন পেকে গেছে, আর আমি হয়ে গেলাম চোর। মানে ছেলে হয়ে গেছিলো প্রথমে চোর, তো ও আবার সবাইকে ধরে ধরে বেড়াচ্ছে। তারপরে ওর টার্গেট শুধু আমাকে ধরার, তো ধরে নিল আমাকে, আমি চোর হয়ে গেলাম। তো আমরা খেলতে থাকি। এই বাচ্চাদের নিয়ে 4 দেওয়ালের মধ্যে মানুষ করা কেমন লাগছে আর আমার কাজকর্ম। তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন প্লিজ। আর এই তো চলছে আমার জীবন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই দেখুন কীভাবে বৃষ্টি নেমেছে সন্ধ্যাবেলায় আমাদের এখানে।